আজকের এই আজিম উশান সুন্নি মহাসম্মেলনে আমন্ত্রিত বিশেষ মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত ব্যবসায়ী, চাকরিজীবী ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। শুরু থেকে শেষ, ডানে থেকে বামে, যে যেখান থেকে আছেন, রবের দরবারে নিজের গোলামির হাজিরা দেবার জন্য রবের দেওয়া শক্তি ব্যবহার করে রবের প্রশংসা জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে আমাদের সকলের জীবনের অতীতের সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আমি সবার কাছে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে নিবেদন রাখব, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, আল্লাহর ওয়াস্তে এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই, তবে সবার কাছে ভালোবাসার সাথে আবদার করে বলবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি একবার বলেন মারহাবা। রাত গভীর হলে আপনাদের একটু কষ্ট হয়, সেটা আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশিক্ষণ সময় আপনাদেরকে আমি বিরক্ত করব না, তবে এতটুক সত্য, যতক্ষণ জ্বালাবো রবের প্রেম নিয়ে জ্বালাবো। আমি বুঝাতে পারি না মনে কথাটা। কিছু জ্বালায় কষ্ট আছে, কিছু জ্বালায় আছে শান্তি। আগুনের ধর্ম সবাইকে জ্বালিয়ে দেওয়া। যখন সে আগুনের সাক্ষাৎ হয় প্রেমিক নবী ইব্রাহিমের সাথে, প্যার সে কহো সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। যখন প্রেমিক ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হয়, আগুন নিজের ধর্ম পাল্টিয়ে দেয়, নিয়ম পাল্টিয়ে দেয়, স্টাইল পাল্টিয়ে দেয়। আগুন বলে, আমি যার এসেছেন তিনি, তিনিও তো তার। মোহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। আমি আগুন যার, এসেছে আমার মাঝে যিনি, তো তার। খাবার খেলে হজম হওয়াটা স্বাভাবিক। নির্দিষ্ট সময় যাওয়ার পরে প্রত্যেকটা খাবার কি হয়ে যায়? হজম হয়ে যায়। কিন্তু যখন ইউনুস নবী মাছের পেটে, আচ্ছা সুবহানাল্লাহ করে যাইয়া কইেন, এখানে আর কইেন না, অনেক কষ্ট হয়ে যাবে আপনাদের। তাই দেখি আর একটু আস্তে করে বলেন, এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এখন না বোঝা যাচ্ছে যে রবের বান্দারা বসে আছে, কথা বলেন ঠিক কিনা? ইউনুস নবীকে মাছে আপন করে নিয়েছে। প্রত্যেক দিনের মতো সেই মাছের পাকযন্ত্র হজম করার জন্য আক্রমণ করছে।
প্রস্তুত। ইউনুস নবীর চেহারায় কোনো টেনশন নাই। ও ইউনুস নবী, আপনি আছেন মাছের পেটে, মাছ আছে সাগরের পেটে। আর আপনারা জানেন মাছ যত বড় হয় সেই মাছ পানির তত। আমাকে একটু উত্তর দিতে সহযোগিতা করতে হবে ভাই। মাছ যত বড় হয় সেই মাছ তত পানির। যেই মাছ ইউনুস নবীর মতো একজন লম্বা মানুষকে গিলতে পারে সেই মাছ কত বড়? মাছ যত বড় পানির তত গভীরে। আর আপনারা জানেন পানির যারা পুকুরে গোসল করছেন, নদীতে গোসল করছেন, বন্ধু দুষ্টামি করে সিবা ধরছে যাদেরকে, তারা জানে একটা সীমা পার হয়ে গেলে পানি কানকে চাপ দেয়। আপনি যদি ডুব দিয়া ঘাটের নিচ দিয়ে মাছ ধরতে যান, দেখবেন পানি আপনাকে চাপবে। মাত্র ৩-৪ হাত নিচে যান, পানি আপনাকে চাপবে। কিছুদিন আগে আপনারা শুনেছেন আটলান্টিক মহাসাগরে XYZ যে কোনো একটা কারণে পানির চাপে ধ্বংস হয়ে গেছে। জোরে বলি, জোরে বলি। মেরিন পানির নিচে চলে সত্য, কিন্তু তার একটা লিমিট আছে, লিমিটের বাইরে যাওয়া যাবে। পানি এমনি নরম মনে হয়, হালকা মনে হয়, পানি যদি আপন রূপ দেখানো শুরু করে কিয়ামত বানাই ফেলে। জোরে বলি না রে ভাইয়া। পানির ধাক্কা যারা খাইছে, স্পিড বোট উঠলে তারা বুঝতে পারে ধাক্কা কারে বলে। এমনি নরম, যখন ঢেউয়ের সাথে ধাক্কা লাগে তখন বোঝা যায় যে পানির ধাক্কা কি জিনিস। ইউনুস পয়গম্বরকে মাছে গিললো, মাছ চলে গেল সাগরের পেটে। সাগরের এখন যখন সব দিক থেকে চাপ দেয়, সবাই বলে যে খায়ালামু খায়ালামু। ইউনুস নবী বলে যে আই হ্যাভ নো টেনশন, আই হ্যাভ নো টেনশন। টেনশন আমার নাই, টেনশন তোর। হজম শক্তি বলে এখনই তোমাকে শুরু করব। কর সুবহানাল্লাহ বলেন না রে, কর। অ্যাক্টিভ হলো যন্ত্র, কাজ তো কিছু হয় না। এবার হজম যন্ত্র জিজ্ঞেস করে ইউনুস নবীরে, মাছকে কারে খাইলি? তুই খাইলি খারে? তুই খাওয়ার পরে তো আমার হজম, আমরা খাওয়ার পরে তো পেটের কাজ। তুই খাইলি কারে? আমি যা পাইছি তা খাইছি। আজকে ভুল খাইয়া লাইছস। সুবহানাল্লাহ বলি। জানেন আপনারা, আমি শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। আজকে ভুল খাইয়া ফেলছি, হজম হয় না। ইউনুস নবী যতদিন মাছের পেটে ছিল, ওই মাছটা একটা লোকমা আর কিছু খাইতেই পারে নাই। আমি শুনি নাই, আরো জোরে বলতে হবে। ইউনুস পয়গম্বর যতদিন, যত সময়, যত ঘন্টা, যত মিনিট ওই মাছের পেটে আরাম করেছেন, ওই মাছ ততদিন, তত ঘন্টা, তত মিনিট নতুন করে আর কিছু খাবার আগ্রহ তার জাগেনি। আর একটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। জগৎ বলে এটা কিভাবে সম্ভব? হজম হয়ে যাওয়াটাই তো স্বাভাবিক, পুড়ে যাওয়াটাই তো স্বাভাবিক। রব্বুল আলামিন বলে এটাই তো বান্দা তোদেরকে দেখাতে চায়, শিখাতে চায়। কিসের মগ্নে পাগল হচ্ছিস? কোন সম্পদের নেশায় আজকে ভাই ভাইয়ের চেহারার দিকে তাকাচ্ছিস না? কোন দেওয়ালের কারণে, কোন জমির কারণে, কোন রুমের কারণে আজকে এক ভাই আরেক ভাইয়ের বিপক্ষে মামলা দিচ্ছিস রে বান্দা? কিসের পিছনে তুই দৌড়াচ্ছিস? বান্ধবীকে, আমার প্রেমিক ছিল, আমি তাকে হজম হতে দিই নাই মাছের পেটের মধ্যে। দেখ না ইব্রাহিম নবীর জীবনীর দিকে, আগুনের ধর্ম পর্যন্ত পাল্টাই দিয়েছি ইব্রাহিমের কারণে, ইব্রাহিমের কারণে, ইব্রাহিমের কারণে। বান্দারে, দৌড়িস না তাদের পিছনে যারা তোকে ছেড়ে দিবে, দৌড়া আমি রবের পিছনে। কারণ পৃথিবী যখন তোকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে এক কবরস্থানের দিকে অন্ধকার মাটির করে যখন তোকে রেখে আসবে, আপনরা হাত ছেড়ে দিবে, বউ হাত ছেড়ে দিবে,
স্বামী হাত ছেড়ে দিবে, ভাই হাত ছেড়ে দিবে, সন্তান হাত ছেড়ে দিবে, স্ত্রী হাত ছেড়ে দিবে, মা হাত ছেড়ে দিবে, না পারতেও বাপ হাতটা ছেড়ে দিবে। বান্দা মনে রাখিস, তখন আমি রবের রহমতে তোকে বরণ করবে, আমি রবের রহমতে তোকে বরণ করবে। বান্দারে, আমি আল্লাহ আমাকে রাজি কর, চাকরি ছেড়ে দে। আমি আল্লাহ একবারও বলি নাই আমাকে রাজি করতে গিয়ে ব্যবসা ছেড়ে দে। আমি আল্লাহ একবারও বলি নাই আমার সাথে আমাকে পাওয়ার জন্য বিবাহ ছেড়ে দে। আমি আল্লাহ তা একবারও বলি নাই। বান্দারে, তোর খাবার দরকার, খাবারটা আমি রবই ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তোর জীবনে সাথী দরকার, তোর স্ত্রীর ব্যবস্থা আমি করে দিব। বান্দারে, নিজে থেকে সিদ্ধান্ত নিস না, আমি রবের হুকুমের একটু অপেক্ষা কর না, আমি রবের হুকুমের একটু অপেক্ষা কর না। ও বান্দারে, তোর রিজিকের কি দরকার, কতটুক দরকার, কিভাবে দরকার, কোনটা তোর দেহের জন্য ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটা তোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আযাবের কারণ হবে, কোন সম্পত্তি তুই জানিস না, আমি তো জানি। বান্দা, ছেড়ে দে না। তোর সকালটা আমি রবের নামে, দুপুরটা আমার নামে, আসরটা আমার নামে, মাগরিবটা আমার নামে, সন্ধ্যাটা আমার নামে, রাতটা আমার নামে করে দে না বান্দা, করে দে না একবার। তুই শুধু দুনিয়াতে আমি রবের হয়ে যা, হাসরে আমি রহমান তোর হয়ে যাব, তোর হয়ে যাব, তোর হয়ে যাব। জাহান্নাম থেকে জান্নাতে বলে সুবহানাল্লাহ। আমি সবার একটু রিপ্লাই চাইবো, আপনারা আমাকে একটু উত্তর দিবেন। আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে আম? আমি আবার শুনিনি। বড়ই আছে? বড়ই কয়বার ধরে? জাম আছে? কয়বার ধরে? কাঁঠাল আছে? কয়বার ধরে? দান আছে? বছরে কয়বার ধরে? আমার বলছেন তিনবার। সুবহানাল্লাহ কি এখন আটকে রাখবেন? प्यारे समझो दिल से, दिल की मामला बहुत अजीब है। आवाज जो जबान से निकलती हैं वो कुछ दूर जाने की बात बेनिश हो जाती, लेकिन जो दिल से आवाज आती हैं वो अर्श तक पहुंच जाती है। আমাদের রব তো তিনি, যিনি বোবার আওয়াজও শুনে, বোবার কথাও শুনে, বোবার ফরিয়াদও শুনে। সুবহানাল্লাহ। আমি শুনিনি। এবার মন বলে একবার সে রবকে ডাক দিয়ে বলেন আল্লাহ। জবানটা আরো বড় হবে, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। এবার গর্জন দিয়ে বলেন ঈমানি শক্তি দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আজকে একটু পাগলামি চলবে, চলবে ইনশাআল্লাহ। যাদের তারা আছে যাইতে পারেন, দরজা খোলা আছে। যাদের মিস কল দিচ্ছে তারাও যাইয়া কোনার মধ্যে কথা সাইরে আসতে পারেন, সমস্যা নাই। লক্ষ মানুষের দরকার হয় না যদি প্রেমিক থাকে একজন। এই কথায় সবাই একমত আছেন? জোরে বলেন একমত আছেন? দিলের সাথে দিল মিললে দেখবেন কখন ঘন্টা কেটে যায় বলা যায় না। আর যার সাথে যার দিল মিলে না তারে যদি এক রুমে বসায় দেন, এক একটা সেকেন্ড মনে হয় এক একটা ঘন্টার মতো সময়। কথা কয় না, ঠিক কিনা? যে টিচারের পড়া ভালো লাগে না, উনি যখন ক্লাসে আসে ঘন্টা দেয় না কা, ঘন্টা দেয় না কা, ঘন্টা দেয় না। ঠিক আছে নি? তো গরিব সেকেন্ড কি এক এক সময় এক এক রকম চলে নাকি সব সময় এক রকম? তা আপনার এরকম মনে হয় কেন? যেখানে দিল হাজির হয় সেখানে সময় থাকে না, যেখানে দিল হাজির হয় না সেখানে প্রত্যেকটা সেকেন্ড ঘন্টার মতো মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আম বছরে, ধান বছরে। আমার ভাই কতবার বলছেন? দুইবার অথবা তিনবার। এক কথায় আমের চাইতে বেশি। আল্লাহ
বছরে আম দিলে একবার, দাম দিলে কেন তিনবার? রব বলে যে আমার বান্দারা আম 12 মাসে খায় না, ভাত 12 মাসে খায়, ভাত 12 মাসে খায়। সুবহানাল্লাহ বলছেন না? আমার বান্দারা জাম 12 মাস খায় না, কিন্তু সকালে ভাত খায়, দুপুরে ভাত খায়, রাতে ভাত খায়। আমার বান্দার ভাতের প্রয়োজন বেশি, তো তাই আমি জমিনকে হুকুম দিয়েছি আম বছরে একবার ডেলিভারি দিবি, জাম বছরে একবার, কাঁঠাল বছরে একবার দিস, কিন্তু ধান রোপণ করলে ডেলিভারি দিতে থাকিস, দিতে থাকিস, দিতে থাকিস, দিতে থাকিস, দিতে থাকিস, দিতে থাকিস। এবার আম ডিজাইন হয়েছে কিভাবে? একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ যাওয়ার পরে আম নিজের রূপটাকে ছেড়ে দেয়, আপন অস্তিত্ব নষ্ট হয়ে যায়, কাঁঠালের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, জামের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, আখের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন না রে ভাইয়া, আওয়াজ দিয়ে বলেন না, আওয়াজ দিয়ে বলেন না। পেঁপের অস্তিত্ব, আপনার অস্তিত্ব নষ্ট হয়ে যায়। দানকে আল্লাহ বলে নষ্ট হইস না, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে চাউল যত পুরাতন হয় ভাতে তত বরকত হয়। আপনারা কি বলেন সেটা তো আমাদের জানার মধ্যে নেই, হয়তো আপনারা মতও হতে পারেন, আবার দ্বিমতও হতে পারেন। আবার বলছি, কথাটা শুনবেন, নতুন চাউলের ভাত আলাদা, পুরাতন চাউলের ভাত আলাদা। যত ভাত চাউল পুরাতন হবে ভাতের মধ্যে বরকত হয়, ভাতের মধ্যে বরকত হয়, ভাতের মধ্যে বরকত হয়। আম যত পুরাতন হয় সেটা খাওয়ার অযোগ্য হয়, কাঁঠাল যত পুরাতন হয় খাওয়ার সেটা অযোগ্য হয়, চাউল যত পুরাতন হয় তত সেটার মধ্যে বরকত হয়। রব বলে যে বান্দা তাকা 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 তাকা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান 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 তুকাজ্জিবান। বান্দারে 2 নাম্বারি করার দরকার নাই, সুদের সাথে লাগার দরকার নাই। আমি রব আছি, তো তোকে মায়ের পেটও খাওয়াইছি, সারা জীবন আমি রবে তুলে খাওয়াইতে পারবো। রবের সব বান্দারাই কি আওয়াজ একবার বলেন তো দেখি, সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব বলে আমি আছি তো। আবার বলছি, এটা হাজির রাখেন, এটা হ্যাঁ প্রস্তুত? আচ্ছা হাজির রাখবেন কেমনে? হে এটা তো ওই অতিরে দিয়ে দিছেন। হুজুর এটা তো দিয়ে দিছি, বাগা আই লাভ ইউ টু। আবার এখানে দিই নাই, ওখানে দিছি, তারপর সেকা খাইয়া বেকা হইয়া। আরো জোরে জোরে, একটার পর একটা টাইম না, সুন্দর গালটারে আছে না নাই? নিজের ক্ষতি করে লাভ কি হলো? যার জন্য কান্না করছেন সে আপনার চোখের পানিও মুছবে না, আপনার জন্য কান্না করা তো দূরের কথা। যার জন্য নিজের জীবনের সোনালী সুন্দর দিনগুলাকে নষ্ট করছেন, এক সময় গিয়ে সে আপনাকে বলবে তোর জীবনটাই তো নষ্ট হয়েছে, তুই আমার যোগ্য না, তুই আমার যোগ্য না, তুই আমার যোগ্য না। বিশ্বাস করেন ভাই, কোন রকম দিলটা কন্ট্রোল করে ধৈর্যের লেভেলটা বাড়িয়ে, শুকরিয়ার সিজদাকে বাড়িয়ে আপনি শুধু আল্লাহর রহমত পাওয়ার লেভেলে চলে যান। দুনিয়া আপনার কদমে আসতে বাধ্য হয়ে যাবে, হয়ে যাবে, এটাই চিরন্তন সত্য। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর 10 মিনিট আছে আপনাদের সাথে। 20 মিনিট, 20 মিনিট, আচ্ছা যান বরাবর 30 মিনিট। যারা তারা আছে যাইতে পারেন, আমি আবার বলছি বিয়ে চলে যাবেন। হ্যাঁ রাগ গভীর হয়েছে তো। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। বসা দাঁড়ানো সবাই একই আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ,
যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আর দিয়ে একবার বলেন আমিন। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনারা বুঝে বুঝে যার যেটা মন চায় উত্তর দিবেন। আমাদের একজন রব আসেনি? আচ্ছা, তিনি বলে যা চায় তা করতে পারে? আওয়াজও মনে হয় না। আপনার বলে একটা রব আছে, তিনি যা মন চায় তা করতে পারে? আচ্ছা, তিনি চাইলে কি এখন রাতকে দিন বানাতে পারবে? বিশ্বাস যেটা সেটা কর না পারে? মরারে জিন্দা করতে, ছেলেরে না মেয়ে বানাইতে, মেয়েরে ছেলে বানাইতে সব পারে? ও, তাহলে এরকম একজন রব আছে মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তিনি দেখে? আওয়াজ হয়নি। আমার দাঁড়ানো ভাইয়েরা যদি একটু বলতেন সুন্দর লাগতো। তিনি দেখে? ও, দেখেও তাহলে। আচ্ছা, সব দেখে? বাইরে, ভিতরে, প্রকাশ্যে, গোপনে, ছাদে, ভিতরে, মুখেরটা, মনেরটা সব দেখে? ও আচ্ছা আচ্ছা, সব শুনে? সব শুনে? তাহলে আপনার এমন একজন রব আছে, তিনি সব করতেও পারে, শুনতেও পারে, দেখতেও পারে। এরকম একজন রব থাকতে আপনার আবার টেনশন কিসের? বুঝাইতে পারি নাই, আমি ব্যর্থ, আমি ব্যর্থ, আমি ব্যর্থ, আমি হয়তো বুঝাইতে ব্যর্থ হচ্ছি। এরকম একজন রব কি আপনার আছে? যিনি সব দেখে আছে, যিনি সব শুনে আছে, যিনি মরারে জিন্দা, জিন্দারে মরা বানাইতে পারে, এমন একজন রব কি আপনার আছে? আওয়াজ দিয়ে বলেন আছে। যিনি শত্রুকে বন্ধু, বন্ধুকে শত্রু বানাইতে পারে, এমন একজন রব কি আপনার আছে? যিনি অভাবের মধ্যে সচ্ছলতা দান করতে পারে, এমন একটি রব কি আছে? যিনি রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, এমন একজন রব কি আপনার আছে? যিনি আপনাকে সন্তান দিতে পারে, এমন একজন রব কি আছে? যিনি আপনার ব্যবসার মধ্যে লাভ করে দিতে পারে, এমন একজন রব কি আছে? যিনি 5 টাকার ভিতরে 500 টাকার বরকত দিতে পারে, এমন একজন রব কি আছে? এই রবটা কি সব দেখে? এই রব কি সব শুনে? ওই রকম একজন রব থাকতে তো বান্দাদের টেনশন করার কথা ছিল না। এবার শুনেন, টেনশন কাদের? যারা ওনার হতে পারি নাই আমরা, টেনশন তাদের। আর যারা ওনার হয়ে গেছে, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার হাসিটা অনেক সুন্দর। আচ্ছা, আল্লাহ আপনাকে সবসময় এরকম হাসি মুখে রাখার তৌফিক দিন। ভাইয়া মনোযোগ। টেনশন কাদের? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একদম সবাই শুনবেন। ওই রবের সাথে সম্পর্ক যাদের দূরে, টেনশন তাদের, দুঃখ তাদের, ডিপ্রেশন তাদের, নেশা তাদের, বুঝেন না, সব তার বলতে পারতেছে না। আর যারা ওনার রহমতের কাছে গিয়েছে, আগুনে পড়ে টেনশন নাই, মাছের পেটে টেনশন নাই, অসুস্থ অবস্থায় টেনশন নাই, ফেরাউন পিছনে দৌড়াচ্ছে টেনশন নাই, গাছের ভিতরে টেনশন নাই, সুবহানাল্লাহ বলতে থাকেন না, গাছের ভিতরে জাকারিয়া টেনশন নাই, আদম নবী একা পৃথিবীতে টেনশন নাই, নূহ আলাইহিস সালাম প্লাবনে পড়েছেন, সবাই টেনশনে আছে, নূহ আলাইহিস সালাম টেনশনে নাই। কারবালার ময়দানে ইমাম হোসেন লক্ষ লক্ষ তীরের সামনে দাঁড়ানো, ইমাম হুসাইনের টেনশন নাই, টেনশন নাই, টেনশন নাই, নামাজ পড়ে প্রমাণ করে দিয়েছেন সুবহানাল্লাহ। টেনশন কাদের? যাদের সম্পর্ক ওনার থেকে। এবার আমি কাউকে সেজন্য নামাজ পড়তে বলিও না। যদি আপনার শান্তি দরকার হয় তাহলে ওনার দরবারে মাথা ঝুঁকেন। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আর বুঝি বেশি কষ্ট বাজে তোলে যে সিডিংয়ে মারা শুরু করছেন, বাজে বুঝিলে বুঝিব না, বুঝিলে না এদিন প্রত্যেকটা না বাজি মানে ডাইনে বামে নসাইম শুধু এবার সোজা রাস্তা চাই মধ্যে সিডিংয়ে হতা হয়ে গেলে
মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হল জাগানো মদিনাত রাহি আইতু চাই। আরো জোরে হন না বাজি। মদিনাত রাহি আইতু চাই, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হল জাগানো মদিনাত রাহি আইতু। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যাদের সম্পর্ক দূরে, যাদের সম্পর্ক কাছে, যাদের টেনশন থেকে বাঁচতে চান, ভাইয়া 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 প্লিজ, ওকে, যাদের টেনশন থেকে বেঁচে থাকতে চান, সিজদা আপনারা দিয়েন রবের দরবারে। যাদের অন্তরে শান্তি চান, রবের দরবারে সিজদা দিয়েন। যাদের ঘরে শান্তি চান, রবের দরবারে সিজদা দিবেন। যাদের ব্রেনে শান্তি চান, রবের দরবারে সিজদা দিবেন। যাদের ওষুধ কাজ করা হোক চান, রবের দরবারে সিজদা দিবেন। যেখান থেকে শান্তি আসে সেখানে সিজদা দিতে দিতে কাছে যান, কাছে যান, কাছে যান, কাছে যান। সুবহানাল্লাহ বলেন না? আপনার লাভে আপনি নামাজ পড়েন, আমাদের নামাজে আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। বান্দা যত পড়বে তত লাভ হবে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর সিস্টেম, যার সামনে একবার কোনো কারণে ইচ্ছাই অনিচ্ছাই, ভয়ে কিংবা টাকার কারণে কিংবা ক্ষমতার কারণে, যার সামনে আপনি একবার মাথা নিচু করে ফেলবেন, জীবনে তার সামনে আর কখনো লজ্জায় মাথা উঁচু করতে পারবেন না, চোখে চোখ রাখতে পারবেন না, ভিতর থেকে লজ্জা লাগবে। রবের দরবার এমন আজিমুস শান মহান দরবার, যত রবের দরবারে মাথা স্বইচ্ছায় ঝুঁকাতে থাকবেন, রব আপনাকে দুনিয়াতে ইজ্জতে মাথা তত উঁচু করতেই থাকবে। নামাজ পড়ার দরকার নাই আপনার, না না আমি বলছি শুনেন, জোর করে নামাজ পড়ার দরকার নাই। যদি আপনার দরকার হয় ইজ্জত, তাহলে নামাজ পড়েন। যদি আপনার এখানে একটু শান্তি, সব আছে, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, গাড়ি আছে শান্তি নাই, বাড়ি আছে শান্তি নাই, বিউটিফুল একটা বউ আছে, কিও কথা কয় না, কারো জোরে কন্যা রে বা, হ্যান্ডসাম একটা জামাই আছে, শান্তি নাই, তাইলে আর কেউ যদি জান্নাত পাইয়া যান গা, আপনি আর নামাজ পড়তেন কিন্তু, আপনি তো পাইয়া গেছেন গা। আমি কি বুঝাইতে পারছি কথা? আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি? আল্লাহ আমাদেরকে একটু বুঝে শুনে আমিন বলার তৌফিক দান করুক। তাহলে বুঝে শুনে আমিন বলছে, ঠিক না? আল্লাহ আমাদের সেই আমিনের উপর অটল থেকে আমল করার তৌফিক দান করুক। রব বলে যে আমি আসি তো। আচ্ছা এবার দেখেন, এটা কি? এক ফোঁটার চাইতে বেশি লইছি। এই ফানিটা যদি আমি তার কারো কই, ভাই তোর ফানিটা ল ব্যবহার কর, ধর ভাই এটা দিয়ে তুই মুখ ধু। আচ্ছা এই পানিটা দিয়ে তুই গোসল কর। 3 বালতি পানি দিয়ে আমি গোসল শেষ করতে পারি না বেটা, তুই আমার দিছস। ওই আপনারা প্রায় সময় শুনছেন হয়তো ফেসবুকে, চুল্লে উপর পানি মে ডুব যাও। এই চুল্লে উপর পানি, একশো ফোঁটা পানি দিয়ে কিছু হবে? কিন্তু রব যখন চায় 1 ফোঁটা পানি দিয়ে, যাদের সন্তান আছে তারা কথা বলবেন, যারা এখনো বিয়ে করেন নাই। আমি যখন, আমার মা যখন বিয়ে হয় নাই, আমার মা যখন মার বাড়িতে ছিল, তখন কি আমি আসছি? আমার আব্বা যখন আল্লাহর হুকুমে বিয়ে করে করে আনলেন, আল্লাহর যখন হুকুম হলো, মা বাবার মোহাব্বত হলো, একদিন আমি গেলাম আমার মার পেটে, বাবা থেকে আম্মার পেটে আমি গিয়েছি কি 1 ফোঁটা পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যদি আরেকবার শুরু হয় আমি কিন্তু বোম মাইরা দিব কইলাম।
আরো চিল্লাই কোন লাগবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সময় সবাই কইবেন, কিন্তু আমি যা প্রশ্ন করব বিয়া তারা উত্তর দিবেন যাদের বাচ্চা আছে। ঠিক আছে নি? আমার ভাই হাত তুলছে কয় আমি আমার বাবা থেকে, আপনি আপনার বাবা থেকে আল্লাহর হুকুমে মা বাবার মোহাব্বতের মাধ্যমে এক ফোঁটা পানি, জোরে 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 জোরে, এক ফোঁটা পানি আমার বাবা থেকে আমার আম্মার পেটের মধ্যে হাজার 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 ফোঁটা পানির ভিতরে এক ফোঁটা পানি জরায়ুর মুখে পড়ার পর জরায়ুর মুখটা অটোমেটিক আল্লাহর হুকুমে বন্ধ হয়ে যায়। কয় ফোঁটা পানি? শুনি নাই, আরো জোরে, জলদি জলদি, আরো জোরে। এক ফোঁটা পানি আমি আমার মায়ের পেটে, আপনি আপনার মায়ের পেটে প্রথম গেলেন। জিনুক যেমন মুখ বন্ধ করে, মুখ বন্ধ, সেই জন্য সেটাকে বলা হয় কনসিভ করা। কনসিভ হলে মা বাবাদের আর আমার মা বোনদের আর প্রত্যেক মাসে অসুস্থ আল্লাহর নিয়ামতটা আর হয় না, মুখ যেহেতু বন্ধ। এক ফোঁটা পানি দিয়ে কি হয়? কিছুই তো হয় না, কিন্তু রব যখন চায়। আমি শুধু বলতে থাকবো, আপনারা শুধু আমাকে সুবহানাল্লাহ বলতে থাকবেন, ইনশাল্লাহ পারবেন? হয় না, আরো জোরে। পিছন পর্যন্ত আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? ভাইয়া পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখেন, আপনারা শুনতে পাচ্ছেন? আমি শুধু বলতে থাকি, আপনারা শুধু আশেকরা সুবহানাল্লাহ বলে রবের পবিত্রতা প্রশংসা করবেন। এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিন্তু রব যখন চায় সেই এক ফোঁটা পানি থেকে একটা মানুষ বানিয়ে দেয়। সেই মানুষের মধ্যে দেখার জন্য দুইটা চোখ হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে দুইটা চোখ হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে দুইটা কান হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে দুইটা কানের কভার হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে দুইটা হাতের আঙ্গুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে হাতের আঙ্গুলের নখ হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে পেট হয়ে যায়, কোমর হয়ে যায়, হাঁটু হয়ে যায়, পা হয়ে যায়, চামড়া হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে পিঠ হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে 206 খানা হাট হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে নরম হাড্ডি হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে কিডনি হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে রক হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে লাল রক্ত হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে সাদা রক্ত হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে ক্যালসিয়াম হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে নাক হয়ে যায়, মুখ হয়ে যায়, ঠোঁট হয়ে যায়, জিহ্বা হয়ে যায়, থুতু হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কপাল হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে চুল হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে ঘাড় হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে রক্ত হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে ক্যালসিয়াম হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে ব্রেন হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে ব্রেনের পানি হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে পায়ের তালু হয়ে যায়। এক ফোঁটা পানির মধ্যে আপনার পাকস্থলী হয়ে যায়। এক ফোঁটা পানি থেকে, 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 এক ফোঁটা পানি। এত বড় দেহ, ভিতরেও এত কিছু, বাইরেও এত কিছু। হাউ ক্যান পসিবল? হাউ ক্যান পসিবল? হাউ ক্যান পসিবল? কম্পিউটার মামারে জিজ্ঞেস করলাম, ইটস পসিবল? কম্পিউটার মামা বলে ইটস কোয়াইট ইম্পসিবল, ইটস নট পসিবল। এটা স্বপ্নেরও বাইরে। এক ফোঁটা পানি থেকে এত কিছু সম্ভব না। বিজ্ঞান বলে সম্ভব না, ইন্টারনেট বলে সম্ভব না, নাসা বলে সম্ভব না, পৃথিবী বলে সম্ভব না, বৈজ্ঞানিক বলে সম্ভব না, টিচার বলে সম্ভব না, বাবা বলে সম্ভব না, মা বলে সম্ভব না, প্রধানমন্ত্রী বলে সম্ভব না, বারাক ওবামা বলে সম্ভব না, ডোনাল্ড ট্রাম্প বলে সম্ভব না, রাশিয়ার প্রেসিডেন্ট বলে সম্ভব না, পৃথিবীর সমস্ত ক্ষমতাধর বলে যে সম্ভব না। এবার রব বলে একবার আমি রবের দিকে তাকাও, আমি রবের পক্ষেই সম্ভব। এরকম একজন রব আসেনি? তা আমরা সুদে যাওয়ার দরকার কি? যাদের নাই এমন তারা যাক, যাদের আছে তাদের কাজ কি জানেন? আছে তো
ছোট বাচ্চাদেরকে দেখবেন যখন ঘরে মেহমান আসে দুষ্টামি করে, বাহিরে যায় দুষ্টামি করে, তখন তারা যদি কেউ বকা দেয় সে চুপ করে বসে থাকে। এদিকে কে এগুলা? প্যান্ডেলের ওদিকে 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 বাঁশি দিচ্ছে মনে হয়। ইয়া আল্লাহ, রাত তো অনেক হয়ে গেছে গে বাবা। আমি কি কোনো সময় নষ্ট করতেছি? বেলাইন এলাইনে কোনো যাচ্ছি? যতটুকু পারি দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাকে রহমত দান করে। ওই বাচ্চা যখন মা বাবাকে দেখে না, বকা শুনে বসে থাকে। যখনই মা বাবারে দেখে সবার কাঁধের উপর উঠে নাচে। ছোট বাচ্চাদেরকে দেখেন, বাচ্চাদেরকে মিলাই দেখবেন, মা বাবাকে দেখলে আমার মা এসে বেড়া, আমার বাবা এসে, আমার চাচা, এখন কি করবি? যেদিন বান্দার অন্তরে এই ফিলিংটা বসে যাবে, আমার আছে একজন, আমার আছে একজন, আমার আছে একজন, সেই দিন সেই বান্দা হাজার বিপদের ভিতর কি করবে? সাসাই জ্বালাচ্ছে, সাসাই জ্বালাচ্ছে, জায়গা খাচ্ছে, কাক কাক। মামাই কয় তোর মার সম্পদ দিব না, যা কাকা। মারে চুপ, গালি দে চুপ, বকা দে চুপ, অপমান করে চুপ। এই অবস্থা দুশমনে দুশ্মনী করছে, সে ধৈর্য ধরছে, তাকিয়ে আছে ফেরেশতা এবং আল্লাহ। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দা হাত থাকার পরও মারে না, গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও চুপ করে আছে। রব বলে যে আমি জানি আমার বান্দা আমার রহমতের কাছে আসতে চাচ্ছে, তো রাগ করলে তো আসতে পারবে না, গালির পরিবর্তে গালি দিলে তো আমি তাকে বরণ করব না। সে জানে আমি তো তার সাথে, যে ধৈর্যের সাথে থাকে, যে ধৈর্যের সাথে থাকে, যে ধৈর্যের সাথে থাকে, যে ধৈর্যের সাথে থাকে। তো ধৈর্য ধরার জন্য তো বিপদেরও দরকার, ধৈর্য ধরার জন্য তো কষ্ট আসা দরকার, ধৈর্য ধরার জন্য তো মামলার দরকার। চাচার অত্যাচার, জেঠার অত্যাচার, মামার অত্যাচার, স্বামীর অত্যাচার, ভাইয়ের অত্যাচার, সন্তানের অত্যাচার। মনে রাখবেন যেই দিন আপনার বিপদ বেড়ে যাবে, মনে রাখবেন আল্লাহ আপনাকে দয়া করে কাছে আনার সুযোগ করে দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা পাই না কেন জানেন? কিতা কইছস তুই, আয় গাছতলার পিছনে খেলা হবে, দেখি কার শক্তি কত। তখন আল্লাহর কাছে টানে না। আমি কি বুঝাতে পারছি কথা? নবীদের ভিতরে আল্লাহ একজন নবীর সাথে সরাসরি কথা বলছেন। কোন নবী? আবার বলছি, নবীদের জগতে আল্লাহ একজন নবীর সাথে পর্দার আড়াল থেকে সরাসরি কথা বলেছেন। ঠিক আছে, ঠিক আছে। আপনারা জানেন মূসা নবীর ছোট্টবেলায় জিহ্বা আগুনে, একটু রিপ্লাই দিবেন ভাইয়া, শেষ ভালো যা সব ভালো তার। জিহ্বা আগুনে, যার কারণে কথা বেশি স্পষ্ট ছিল না, এটা আল্লাহর নিয়ামত। মুখের কিছু জড়তা ছিল, আল্লাহ যেভাবে দিয়েছেন উনি সেই জড়তার উপরে ধৈর্য ধরেছেন। হাজার জনের কি টেস মারে নাই? মেরেছে তো। মূসা নবী বলে যে তোরা 1000 টেস মারলে মার, আমার আল্লাহ আমাকে যেভাবে দেখতে খুশি, আমি মূসা সেভাবে থেকে খুশি, আমি সেভাবে থেকে খুশি, আমি সেভাবে থেকে খুশি। মূসা নবীর এই ধৈর্যের কামালিয়ত। রব বলে যে মূসা আমি দিয়েছি জড়তা, তুমি নারাজ হও না, খুশি হয়েছো, আসো আজকে আমি আল্লাহ অন্য কাউকে যে নিয়ামত দিই নাই তোমাকে দিব। আজকে আমি আল্লাহ তোমার সাথে সরাসরি কথা বলবো, সরাসরি কথা বলবো। মূসা নবীর নামের সাথে লেগে গেল মূসা কালিমুল্লাহ। আর একটু জোরে মনে রাখবেন, যে সমস্ত স্ত্রীরা স্বামীর দেওয়া কষ্টে ধৈর্যের সাথে রবের দরবারে শুকরিয়া করবে, হা হুতাশ করবে না, আল্লাহ তাআলা জান্নাতে ওনাদেরকে হযরত আসিয়া আলাইহিস সালামের সাথে থাকার ব্যবস্থা করে দিবেন। পরিবারের কষ্টে যারা কষ্ট পাবে, ধৈর্য ধরবে শুকরিয়ার সাথে,
ঈমানের উপর অটল থেকে আল্লাহ পাক তাদেরকে ইব্রাহিম নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিলেন। এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? এগুলা তো শেষ হবে, ওগুলা শেষ একটু জোরে বলেন না, ওগুলা শেষ হবে। এবার আওয়াজ দেন, শেষ ভালো যার সব ভালো তার একজন আছে, শুনি না আরো জোরে আছে, দেখে দেখে দেখে, শুনে 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 দিতে পারে, আবার নিতেও পারে। আপনার কাজ হচ্ছে ওনাকে রাজি করে বসে থাকা। আপনার কাজ হচ্ছে শুধু ওনাকে রাজি করে বসে থাকা। এবার উনি রাজি হওয়ার জন্য, খুশি হওয়ার জন্য, ওনারা রাজি করার জন্য যা করা দরকার আপনি তাই করবেন। এবার আসেন, আমাকে একটা সবাই মিলে সালাম দেন। এটা শুনে আল্লাহ কি নারাজ হবে না খুশি হবে? খুশি হবে। তাহলে আপনি সেজন্য সালাম দিবেন। গালি গালি শুনলে কি খুশি হবেন? সেজন্য আপনি মুখটা বন্ধ রাখবেন। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে একটা কথা বলি, আমাকে যারা ভালোবাসেন তারা রাখার চেষ্টা করবেন। প্রতিশোধ নিলে শান্তি পাবেন 2 মিনিট না জীবন। আর মাফ করে দেওয়াটা আপনার রবের পছন্দ, আপনার রবের সুন্নত। আচ্ছা, আপনি যাকে মাফ করতে পারছেন না, যেই কারণে যাকে মাফ করতে পারছেন না, যার উপর আপনার রাগ খুব, উনি অপরাধ করছে আপনার সাথে কয়টা? 1টা 2টা 3টা 5টা 10টা? 10টার বেশি তো না। আপনি আমি আল্লাহকে নারাজ করছি কয়টা গুনাহ? 1 লাখ গুনাহ আমরা করে আল্লাহকে নারাজ করার পরও আল্লাহ পাক বলে যে বান্দা তওবা কর না, মাফ করে দিব তো, তওবা কর না, মাফ করে দিব তো, তওবা কর না, মাফ করে দিব। শুধু তা না, ইউবাদদিলুল্লাহ, গুনাহ মাফও করে দিব, গুনাহগুলোকে সওয়াবও বানাই দিয়ে জাহান্নামী থেকে জান্নাতীও বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মাফ করে দেওয়াটা আল্লাহর পছন্দের। সেজন্য আপনি আপনার ভাইকে মাফ করে দেন, স্বামীকে মাফ করে দেন, বউকে মাফ করে দেন, চাচাকে মাফ করে দেন, জেঠাকে মাফ করে দেন। আপনি মাফ করা মানে ওনার অপরাধের সাজা হবে না তা নয়। আপনি মাফ করা মানে আপনার পক্ষ হয়ে আপনার রব ওনার সাজা দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে, এটাই বাস্তব। এবার আপনি যদি রাগ করে নাক ফাটাই দেন, পুলিশ আইসা তো আপনারে ধরবে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি যদি রাগ করে ভাইয়ের নাক ফাটাই দেন, পুলিশ আইসা তো আপনার সেই রক্ত দেখে আপনার পক্ষ হইয়া যদি আল্লাহ কইরা দেয়, কথা কি বুঝে আসছে? আজকে থেকে মারামারি চলবে না ক্ষমা চলবে? আর একটু জোরে বলেন না। আজকে থেকে কি মারামারি চলবে না ক্ষমা চলবে? ক্ষমা যে করে সে রবের কাছ থেকে ক্ষমা পায়। আমরা গুনার সাগরে ডুবে আছি, রবের দরবার থেকে আমরা ক্ষমা চাই। রব বলে যে অন্যের উপর দয়া করবে আমি তাকে দয়া করব। সম্পদ মানুষ কি দিতে চায় নাকি ধরে রাখতে চায়? একটু বলেন না ভাইয়া। আজকে একটা কথা মনে রাখবেন, জ্ঞান এই শব্দটা মাথায় রাখবেন। যদি সুখে থাকতে চান সুখ বিতরণ করেন, শান্তিতে থাকতে চান শান্তি বিতরণ করেন, সম্পদশালী হতে চান দান সদকা করা শুরু করেন। আপনি রবের জন্য যত দিতে থাকবেন ওই বান্দার রব আপনাকে 10 গুণ বেশি দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে। রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিচ্ছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 10 গুণ দান করব। সুবহানাল্লাহ। মেহমানদারি করলে কি কমে না বাড়ে? জ্ঞান বিতরণ করলে কমে না বাড়ে? সুখ বিতরণ করলে কমে না বাড়ে? আমরা সুখ পাই না কেন জানেন? আমরা অন্যের মুখ থেকে হাসি ছিনে নিজে হাসতে চাই, এমন ভাবে বদনাম করে মানুষের বিয়ে ভাঙ্গা দিই। আমাদের এখানে নাই মনে হয়, তাই না? কোন একটা মেয়ের পক্ষে খবর নিতে আসলো, ছেলের পক্ষে খবর নিতে আসলো, ঘর পর্যন্ত যাইতে দেয় না। নিজের ছেলের জীবন যদি নষ্ট করতে চাও তাহলে বিয়ে করাবে। আরে
ভাইয়া আরো বেশি করে করেন, এত কম করে করে লাভ কি? করতেছেন যখন আরো বেশি করেন। হাসরের ময়দানে যাইয়া না দেখবেন ঠেলার কারে কয়, ঠেলার নাম বাবাজি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মনে রাখবেন জান্নাত পাওয়া কঠিন নয়, একদম সহজ সহজ সহজ। এখানে অনেক উলামায়ে কেরাম বসে আছেন, আমি সবার উদ্দেশ্য করে বলছি দোয়া নিয়ে। জান্নাত সবাই চায়, প্রত্যেক নবীর উম্মত চা করেছেন জান্নাত পাওয়ার জন্য। আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমার জানা নাই, তারপরও বলছি রবের জান্নাত যদি নবী মুস্তাফার উম্মত না পায়, অন্য কেউ এত সহজে পাবে বলে? যেই নবীর উম্মতকে আল্লাহ এমন দয়া করেছেন, মায়ার নজরে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হওয়া হজের সওয়াব পেয়ে যায়। যে নবীর উম্মত কোরআন শুনলো সওয়াব, পড়লো সওয়াব, তাকাইলো সওয়াব। যে নবীর উম্মত আলেমের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। যে নবীর উম্মত সালাম দিলো সওয়াব, উত্তর দিলো সওয়াব। সুবহানাল্লাহ। যে নবীর উম্মতের উঠাও সওয়াব, বসাও সওয়াব। সেই নবীর উম্মত যদি জান্নাতে যেতে না পারে আর যাবে কে? সে নবী বলে উম্মত। একটা কথা মনে পড়ছে, বলে ফেলি তারপরে শেষ করে দিচ্ছি। সবাই কোথায় যেতে চাই? জান্নাতে। আমি আশেক যারা আছে তাদের একটু মনোযোগ চাচ্ছি। ওই যে বললাম একটু পাগলামি চলবে। সবাই যেতে চাই কোথায়? জান্নাতে। সওয়াব বেশি হলে নরমাল হিসাব, সওয়াব বেশি জান্নাত, গুনাহ বেশি জাহান্নাম। আচ্ছা, আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার গুনাহ বেশি, আমার গুনাহ বেশি, আমার গুনাহ বেশি। আপনারটা আপনি জানেন না? আমার গুনাহ বেশি। আমার মতো গুনাহগার যারা আছেন হাত তুলেন তো দেখি একটু। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। গুনাহ বেশি হলে কোথায়? সওয়াব বেশি হলে জান্নাতে। আমরা স্বীকার করলাম আমাদের গুনাহ বেশি, তার মানে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের আপনার হয়তো থাকতে পারে, আপনারটা আপনি কই এলেন? আমার নাই, আপনার আছে নাই, গুনাহ বেশি। সবার চাওয়া জান্নাতে যাওয়া। অঙ্কটা একটু বুঝছেন? আমরা গুনাহগার, গুনার কারণে নিজের কর্মদোষে জাহান্নামে। নবী বলছে আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী জান্নাতে। পেশটা বুঝছেন? আমাদের সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি। গুনাহ হলে জান্নাত না জাহান্নাম? আমাদের নবী বলছে আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী মুস্তাফা। এবার আল্লাহ কি বলছেন? উলামায়ে কেরামের জবানে 1000 বার শুনেছেন, শুধু স্মরণ করে দিই। আল্লাহ পাক বলে হাবিব, জান্নাত তো সবাই যেতে চাই, আর আমি জান্নাতের দরজা উদ্বোধন করব তো আপনি নবীকে দিয়ে। আপনি নবী যদি জান্নাতে না ঢোকেন, জান্নাত তো উদ্বোধনই হবে না। লাগছেনি ভেস? কিছু কথা কয় না? ভেস লাগছেনি? ছাত্র সবাই জাহান্নামে। শিক্ষক বলে আমার ছাত্র জাহান্নামে থাকলে আমি জান্নাতে ঢুকবো না। মালিকে বলে যে শিক্ষক যদি দরজার মধ্যে জান্নাতে না ঢুকে আমি তো উদ্বোধনই করতাম না। তাহলে জান্নাত উদ্বোধন করার জন্য নবীরে দরকার, নবীরে জান্নাতে ঢুকানোর জন্য সেজন্য তো বলা হয় নবীকে উম্মত ওয়ালা নবী, উম্মতের দরদি নবী। যেই নবী আপনার জন্য জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবে, সেই নবীকে কতটুক ভালোবাসা দরকার, ইজ্জত দেওয়া দরকার, আপনার জ্ঞানের উপর ছেড়ে দিলাম। কারণ জোর করে আর যাই হয়, প্রেম হয় না। আর প্রেম ছাড়া সম্পর্ক গভীর হয় না। সম্পর্ক গভীর না হলে দিলের আওয়াজ দিলে লাগে না। দিলের আওয়াজ দিলে না লাগলে 800 জায়গায় 800 পর্যন্ত কেমনে যাবে ভাইয়া? সেজন্য প্রেমই সত্য। আবার প্রেম মানে আই লাভ ইউ টু মনে করেন না। আমাদের তো একটা জামিলা হয়ে গেছে, প্রেম শুনলে মানুষ মনে করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আই লাভ ইউ টু। আছে না নাই?
আসল প্রেম, আসল মোহাব্বত বান্দার সাথে রবের, উম্মতের সাথে নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের। দুই হাত তুলে দেখাই বলো ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহকে খুশি করার জন্য সব করতে রাজি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার আমি বলবো, আপনারা শুধু বুঝে বুঝে বলবেন। রাস্তায় যাচ্ছেন, ওই একটা সুন্দরী দেখছেন, প্রথম দেখার পরে মন বলে যে দেখ দেখ দেখ, আরেকবার দেখ দেখ দেখ। আপনি না তাকায় নিচের দিকে তাকায় থাকবেন কেন? রবকে খুশি করার জন্য। বন্ধু একটা গালি দিছে, মুখে একটু গালকে, আরো 60টা গালি আপনার মুখস্থ আছে, তারপর আপনি অনেকে আপনারা বুতাবে, তুই মনে হাইরে গেছস গা, তুই মনে ভয় পাইছস মনে হয়, সেজন্য বলতেছস না। আপনি বলবেন যে তোরা যা মনে কর তা মনে কর, আমি আমার রবকে খুশি করার জন্য চুপ করে আছি। যত চুপ থাকবেন আপনার পক্ষে রবের রহমত কথা বলবে, আর যত বলবেন আই খেলা হবে, রবে বলবো যে রাখ তুই খেলগা যা। বুঝতে পারছি? আমি তো আপনাদের এলাকা সম্পর্কে জানি না, তবে মাইকের আবার যতটুকু যাচ্ছে আমার কথার সাথে মিললে কথাটা একটু ভেবে দেখবেন। এই এলাকায় সবচেয়ে মামলা বেশি কি নিয়ে? আমার অনুমান বলছে সবচেয়ে মামলা বেশি এলাকায় কি নিয়ে? ভাই ভাইয়ের ভিতর মামলা, ভাই বন্ধুর ভিতরে মামলা, বাবা চাচার ভিতর মামলা আছে না? আমাকে একটু উত্তর দিবেন, মামলা করে কার কি লাভ হয়েছে? কোনো লাভ নাই। আমি এটার উত্তর শুনতে চাচ্ছি সবার কাছে, কার কি লাভ হয়েছে? আচ্ছা, তাহলে আমরা কি লাভ চাই না লস চাই? তাহলে আমরা কেন এই লসের কাছে কেন গেলাম? শুনেন, আমরা বলো আমি যদি এখন কেস নামাই ফেলি, সবাই বলবে যে আমি হেরে গেছি। আজকে একটা কথা শুনেন, ভাই ভাই, ভাই বোন, স্বামী স্ত্রী, বাবা চ্যাডার ভিতরে যত ঝামেলা হয়েছে সবগুলার ভিতরে কারো হাত নাই, সবগুলোর ভিতরে একজনের হাত, এটা হচ্ছে মিস্টার শয়তান। সে প্রকাশ্যে গোপনে লাগাই দিছে। এই কথাটা বুঝবেন কার? আমি আপনাদেরকে বলি, যারা বিবাহিত আছেন স্বামী স্ত্রী, আমার কথা যদি শুনেন মিলাই দেখেন, অনেক সময় দেখবেন সামান্য ছোট্ট কথা যেটা নিয়ে ঝগড়া করার কোনো প্রশ্নই আসে না, এটা নিয়েও বড় ঝগড়া হয়ে যায়। মাথা ঠান্ডা হওয়ার পর তখন আপনারা ভাবেন সি সি সি, ছোট কথা নিয়ে আমি এরকম করছি। ওই রসুলের হাদিসটা যদি জানা থাকতো আপনি এখানে কন্ট্রোল করতে পারতেন নিজেকে। সেটা কি? নবীজি বলে দুইজন যখন কথা বলে, সেটা সামনাসামনি হোক, মনে রাখবা তোমরা তৃতীয় পক্ষ সেখানে, মাঝখানে শয়তান থাকবে, শুধু গুতাবে, দেখছস তোরে কি বলছে, দেখছস তোরে কি বলছে, দেখছস তোরে দাম দেয় নাই, দেখছস তোরে সম্মান করে নাই, এই তুই কি ছোট হয়ে যাবিনি, তুই কি হেরে যাবিনি। কথা তো ঠিক, আমি কেমনে হারবো? ল মামলা 60টা, এই মামলা চালাইতে চালাইতে জুতার তলাও শেষ, কালা চুল সাদা হওয়াও শেষ। কথা বলেন ঠিক কিনা? মামলার রায় হতে হইতে বাপও গেছে, দাদাও গেছে, নাতিও যাইয়া শেষ, তারপরে মামলার রায় আইছে, এই জায়গাটা হে পাবে। আসতে না আসতে বিপরীত পক্ষ কয় আমি কি হারমোনি, লো আবার আফিল। 10 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে 10 কানি জায়গা কিনার টাকা। এবার বলেন আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনারটা আপনি কোন, আমি জানি গাদা। আমরা কি আসলে চালাক না গাদা? কিন্তু আপনি যদি চালাক হতেন কি করতেন জানেন? যে জোর করে নিতে চায় যাহলে, এবার আল্লাহকে শুধু একবার মামলা দিলে কাম শেষ আপনার। বাংলাদেশি হিসেবে দেশে মামলা দেন, এটা আপনার অধিকার আছে, কিন্তু বান্দা হিসেবেও তো রবের দরবারে মামলা দেওয়ার একটা সুযোগ আছে, এটা দেন নাই কেন? এই মামলাটা কেমনে দেয় জানেননি? একটু শুধু এতটুকু বলি, আমি আর সময় নষ্ট করবো না, আপনাদের কষ্ট হচ্ছে। আপনি শুধু কিচ্ছু করা লাগতো না, আপনি শুধু আল্লাহকে বলবেন, আল্লাহ এই জমি আমারও না, এই জমি তারও না, সব জমির মালিক তুমি, আমাদেরকে থাকতে দিছিলা বরাবর সময়। সে টাকার কারণে, পাওয়ারের কারণে জোর দেখায় আমার থেকে জায়গাটা নিছে, তোমার দেওয়া জায়গা। সুতরাং বান্দা যেহেতু তোমার, বিচারও তোমারে দিলাম, তুমি করো। আর ওরা দেখেন না কি করে। আপনি যদি বলেন আল্লাহ দেখো আমার ভাই কি করে, আল্লাহ বিচার করবে না, এই বিচার করবে না, অন্য বিচার করবে। বিচার করবে না মানে বিচার করবে না, না আমি যেটা বলতেছি এটা না, আপনি শুধু বলবেন আল্লাহ তোমার বান্দা কি করে দেখো, এমন দাওয়া দিব। এই মামলা তো আমরা দিই নাই, বুঝতে পারছি কথা। আর মনে রাখবেন, আমার কথায় ব্যক্তিগতভাবে কি আঘাত করবেন না, আঘাত নিবেন না। দুই মামলা যদি সমাধান হতে চায়, অনেক সময় দেখবেন মাঝখানে যারা থাকে তারা মিলতে দেয় না।
দুই ভাইয়ে যদি বলে যে না অনেক হয়েছে এবার মিলা যায়, তারা মিলতে দেয় না, তারা এমনি এমনি ফেঁস লাগাইয়া এই মামলা আরো চালাইতে থাকে। আমি অনুরোধ করব, এমনও তো অনেক সময় শোনা যায় এক ভাইয়েরকে আরেক ভাই রাগ করে বলে আমি মরলে তুই আমার চেহারা দেখিস না, তুই মরলে আমি তোর চেহারা দেখবো না, জানা যায় যাওয়া দূরের কথা। এবার বলেন এটা কি মানুষের কথা হতে পারে? তাহলে এই কথা যে আমরা এতদিন বললাম শুনলাম, কে বলালো? শয়তানের কারণে আমরা দুই ভাইয়ে লাগার দরকার কি? শয়তানের পেছ লাগাইছে, আমরা কি শয়তানের গোলাম নাকি? শয়তানের যেমনে বলবো তেমনে করব? তো করণীয় কি? শয়তানের গালে জুতার বাড়ি দিয়ে বড় ভাই হয়ে ছোট ভাইকে বুকে টেনে নেন, ছোট ভাই হয়ে বড় ভাইকে পিছন থেকে জড়াই ধরেন, 3 মিনিট জড়াই ধরেন, সমস্ত রাগ শেষ হয়ে যাবে। মিলা যান না একবার। মনে রাখবেন নবীজি বলছেন যে আগে মিলবে সে আল্লাহর পক্ষ থেকে মাফও পেয়ে যাবে। আপনি মিলেন আপনি মাপ পাওয়ার জন্য। আমার কথায় ব্যক্তিগতভাবে কেউ কষ্ট নিয়েন না, তবে একটু এতটুকু বলি, বুদ্ধিমানরা কম বাঁচলো সুখে থাকে বেশি। সুবহানাল্লাহ বলি। বুদ্ধিমানরা কম বাঁচলেও সুখে থাকে বেশি। আপনাদের এলাকায় একটা কথা প্রচলন আছে কিনা আমি জানি না, ওই ভালো মানুষের হায়াত কম। ভালো মানুষের হায়াত কম। তার মানে যে যার্গ মানুষের হায়াত বেশি, বিষয়টা তা না। অর্থাৎ পৃথিবীতে আমরা তো আল্লাহ দিয়েছেন রাজত্ব আমাদেরকে, আমরা ভুল করে রাজত্বটা শয়তানের হাতে দিয়ে দিয়েছি। এটা আমাদের ভুলের কারণে, যার কারণে এখন শয়তান রাজত্ব করছে। আপনারা অনেক সময় বলেন না আল্লাহ কিছু করে না কেন? দোষ তো প্রথম আমাদের। আমরা তো রাজত্বটা আল্লাহ দেওয়া রাজত্ব ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা শয়তানের হাতে তুলে দিছি। আল্লাহ পাক বলে যে শয়তান তো আমার দুশমন, আমার দুশমনের হাতে রাজত্ব দিলি কেন? সে বললে তোরা খাস, সে না বললে তোরা খাস না। আমি বললাম মদ খাইস না, সে বলছে মদ খাইতে, তোরা আমারটা না শুনে তারটা শুনছস। দোষ আমাদের। একটা আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? আমরা নিজের পায়ে নিজেই। এই কথা সবাইকে বলতে হবে, কিন্তু আমরা নিজের পায়ে নিজে কি মারছি? আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব থাকা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আগামী বছর এই মাহফিল যখন আয়োজন হবে, আল্লাহ গায়েবী খাজানা থেকে দান করে যা প্রয়োজন তা যেন ব্যবস্থা করে দেন। আমিন। অত্র এলাকায় আরো যত মাহফিল কমিটি মাহফিল আছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমতকে কবুল করুক। আমিন। মসজিদের মিনার থেকে যখন আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাকে যেন আমরা আওয়াজ মনে না করি, এটাকে যেন মনে করি রব ডাকছে। যেদিন দিলের এই অ্যালার্ম বেজে যাবে, অনেক সময় দেখবেন আপনি ওই অ্যালার্ম দিয়েও সকালে উঠতে পারেন না, কিন্তু ফুটবল খেলার জন্য হয় হয় নামাজের জন্য উঠতে পারি না, সেই ব্যক্তি আবার ফুটবল খেলার জন্য 3টা বাজে উঠে গেছে। অ্যালার্ম 2 প্রকার, একটা মোবাইলের, একটা ইমানের। এখানে অনেক মানুষ আছে দেখবেন ফজর আজান দেওয়ার আগে মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিনে ডাক দেওয়ার আগে ওনার চোখ খুলে যায়, ঠিক টাইমে টাইমে। এটা কি? এটা দিলের অ্যালার্ম। এটা একদিনে চালু হয় না, বান্দা যখন লেগে থাকে আল্লাহ সেদিন একদিন দেখবেন যে দিলের অ্যালার্ম চালু করে দিবে। তখন কি হবে জানেন? আপনার এখানে ডাইরেক্ট রবের পক্ষ থেকে দয়া আসবে, কথা আসবে। এক ফ্লাফে কি গাছে উঠা যায়? আমাদের কাজ হচ্ছে গোলামি করে যাওয়া, চেষ্টা করে যাওয়া। বেতন দেওয়ার মালিক যেদিন ওনার ইচ্ছা, যা ইচ্ছা তা দিবেন, আমাদের কোনো চাওয়া টাওয়া কিছু উনি যেটা দিয়ে খুশি আমরা সেটা পেয়ে খুশি। আজকের মাহফিলে এসে যারা যারা খুশি হয়েছেন একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন নবীকে দ্বারা একটু সালাম দিই, ইয়া নবী সালাম।